আমরা গভীর উদ্বেগের সঙ্গে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা লক্ষ্য করছি যে গত এক সপ্তাহে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লক্ষ্য করে 29টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদন উঠে এসেছে। বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একের পরে এক অপপ্রচার, অপতথ্য। আমরা আরো দেখতে পাচ্ছি একটি দলের রাজনৈতিক যে কর্মকাণ্ড এবং তাদের যে নেতাকর্মী, ওনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই ভাষায়, একই কায়দায়, একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন, অশালীনভাবে আক্রমণ করছেন। এটি স্পষ্ট বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে সুস্থ ধারার রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ এবং অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছেন। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। এ বিষয়ে আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে চিঠির মাধ্যমে বিএনসিসির ক্যাডারদেরকে মোতায়েন না করবার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। গত 26শে জানুয়ারি নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পারি যে নির্বাচন কমিশনের মোট 81টি স্থানীয় সংস্থার 55,000-এরও বেশি স্থানীয় পর্যবেক্ষণের অনুমতি প্রদান করা হয়েছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র 16টি সংস্থা থেকে 34,000-এরও বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বর্তমান প্রেক্ষিতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আমরা নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 1. পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে রাজনৈতিক ও প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া। যেসব সংস্থার নির্বাচনে পর্যবেক্ষণের অভিজ্ঞতা কম, তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক সংখ্যা কমিয়ে আনা। 2. কোনো কেন্দ্রে একসাথে যাতে 2 জনের অধিক স্থানীয় পর্যবেক্ষক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা জারি করা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট, সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছে। 2016 সালে বিএনপি সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করে ভিশন 2030, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। 2022 সালে ঘোষণা করা হয় 27 দফা, যেটি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন। এবং 2023 সালে যুগপৎ আন্দোলনে শরিক প্রতিটি রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে ঐতিহাসিক 31 দফা উপস্থাপন করেন জনাব তারেক রহমান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব সবার আগে কিন্তু বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছিল সেই 2016 সালে। একইভাবে একজন ব্যক্তি যেন একই পদে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব সবার আগে বিএনপি দিয়েছিল। 2014 সালেই আমাদের নেতা জনাব তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে কোটা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে 5% ভিতর নিয়ে আসার কথা বলেছিলেন। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষে, গণভোটে হ্যাঁর পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে, জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলছে এবং ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে, আন্দোলন করেছে, তখন যারা একটি বারের জন্য সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কারের কথা চিন্তাও করেনি, আজকে তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন।